আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদ রাশা শৈলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারুই সারলে আরেক রকম, ঠিক নেই? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। খুব খোলা মনে এরকম করেন না, কথা করেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ, এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে, এবার আর ফুতে আমারে ফোন দেওয়া কয়, হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। আরে বাপরে, তো কিতা খাইতো? কয় মনটায়, কয় খাওয়াই দাও না। কয় যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম, আব্বা আপনার কিতা মনে কয়? তো কইছে নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক, মরে গেলে কিন্তু একটা কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালও গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইছে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইছে। পরে আমি যে গেলাম, কী অবস্থা? হয়তো নমুনা বেশি খারাপ, বা মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বড় পাই না। গরিব বাপরে, সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো মারাত্মক। তো কি আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো, কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি হেদিকে মাইকা ফেল চাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরালাম। আপনি কোনের চেয়ে বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব, তোর মাইক সর, আওয়াজ নাই, কিচ্ছু নাই, এনো টেহার লেগে আইসে, এনো কইয়া ভাই জানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যাই করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রইছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা, তো থাক, আর ধরো না এটারে, আমিন কন। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই কইলাম, ও এবারে তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লা সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে। পরে দোয়া করলাম, দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি এমনি গালো হাত দিয়া কইছি, দাড়ি কি রাখিয়ে দিছে? তা এবার আইস দিয়া কই, যে হুজুর বাচ্চা আমার কয় বছর, কমলা মরা যে গাই, দাড়ি লইয়ে মরি। দেখো মরেন না, দাড়ি লইয়ে মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি, এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখি যে কামাইয়া হমান। তুমি কিও, আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রাখা দিছেন, আপনি যে কামাই লিছে। এবার কয়, হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে বালায়, তো শরীরটা যেহেতু বালার, দাড়িটা গুদিত তো খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে, আমরা নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাড়ি রেখে দিছে, আবার শরীরটা যখন ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির ভাব ধরে গিয়ে উঠোন, দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনোই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা
তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ। আমরা আসলে আল্লাহ চিনছি না, এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ নারান্দিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ জুমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, গরমের তীব্রতার প্রচণ্ডতা মানুষকে যখন একেবারে নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে, মানুষ যখন খুব কষ্টে আছে, কিন্তু মাহফিলের ময়দান চতুর্পাশ দিয়ে খোলা হওয়ার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানে গরমটা একটু কম। অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আলহাজ আবুল খায়ের খোকন, মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার কৃতি সন্তান, কাওয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মৌলানা আব্দুল আউয়াল সাহেব কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুরব্বী আলেমে দ্বীন, চমকখোলা দাউদকান্দি কুমিল্লার হজরত পীর সাহেব আলহাজ খন্দকার আবুল বাশার সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা হুসাইন রুহুল আমিন, হজরত মৌলানা মোহাম্মদ মুশাররফ হোসেন ফারুকী। উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই সন্তান, আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নওয়াজ সুহেল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না, তখন বানিয়াপাড়ার মরহুম পীর সাহেব কাবলা জীবিত ছিলেন, মনে আছে না? দুইবার না? হ্যাঁ ঠিক আছে, আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে। তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, আমার মনে আছে তখনকার কথা। এখন তো মাশাআল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি। হ্যাঁ, বকচরে আসছিলাম, কাছেই, ওই নদীর ওই পারে না, ওই পারে আসছি। ওইখান থেকে লোকও বোধহয় কেউ কেউ আসছে না, ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে, দুই তিনজনের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মনে আছে।
জি, তো আমি কাউকে বসতে বলবো না। না, যেহেতু আপনারা এই ঘরের ভিতরে যে আইসেন যে এটাই তো বেশি, আর বইতেন কয়েক গেতাম কি দায়িত্বে, বিশাল দায়িত্বে আছে উনি। মোবাইল কি করতে আছেন আপনি মোবাইলের ভিতরে? সবাই বসেন, আনন্দের সাথে বসেন। বাইক গেলে যে এর বেশি আরাম ফাইয়া লাগবেন এটা আশা করে লাভ নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে। আওয়াল ভাই আমার দিকে ঘুরাবো না, আসুন ধরে বল, আরাম করে বল, আমার দিকে ঘুরাবো, আপনি ঘুরেন, ওয়াজ দিয়ে হেন, আপনি চাই রসিন দিয়ে হেন, ভালো করে ঘুরেন, আওয়াল ভাইয়ের মতো ঘুরেন। হ্যাঁ, মাইকটা বন্ধ করছেন না আওয়াল ভাই, আওয়াজ হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে বন্ধ হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনিও ঘুরে বসে, কাকাও ঘুরে বসে, আপনি ঘুরেন না কেন? হ্যাঁ, ঠিক আছে, আমিন কন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আওয়াজ করে বলবেন যখন আমি যেটা বলতে বলি। আনন্দ কোনো পরিবেশ, এখনো কোনো জোর জবরদস্তি নাই। আমরা এখনো কেউ কোনো জেলখানা টানছে না। খুশি মনে যখন যেটা সামনে আইয়া পরে কইয়া লাগবেন সুবহানাল্লাহ কন। আর জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরার ওয়াদা ঠিক নেই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদ রাশা শৈলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারুই সারলে আরেক রকম, ঠিক নেই? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। খুব খোলা মনে এরকম করেন না, কথা করেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ, এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে, এবার আর ফুতে আমারে ফোন দিয়া কয়, হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। আরে বাপরে, তো কিতা খাইতো? কয় মনটায়, কয় খাওয়াই দাও না। কয় যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম, আব্বা আপনার কিতা মনে? কয় তো কইছে নাগাইশের ফিসা বুজুর্গে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি
একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক মরে গেলে কিন্তু একটা কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালও গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইসে পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইসে পরে আমি যে গেলাম কী অবস্থা, হয়তো নমুনা বেশি খারাপ, বা মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বড় পাই না, গরিব পরে সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো বেড়াত্মক। তো কি আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি হেদিকে মাইকের ফেল চাইয়েন না, ঘুরেন না, আর একটু ঘুরালাম। আপনি কোনের চেয়ে বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়, যখন টেহানিতে হইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাইক সর, আওয়াজ নাই, কিচ্ছু নাই, এনো টেহার লেগে আইসে এনো কইয়া ভাই জানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যাই করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে, এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা, তো থাক আর ধরো না এটারে, আমিন কন। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই বললাম, ও এবারে তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লা সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে পরে দোয়া করলাম। দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি এমনি গালো হাত দিয়া কইছি, দাড়ি কি রাখিয়ে দিছে? তা এবার আইস দিয়া কই, জি হুজুর, বাচ্চা আমার কয় বছর, কমালা মরা যে গাই, দাড়ি দিলই মরি, দেখো মরেন না, দাড়ি দিলই মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হয়েছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেখি যে কামাইয়া হমান। তুমি কিও, আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রাখা দিছেন, আপনি যে কামাই লিছে, এবার কয় হুজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে বালায়, তো শরীরটা যেহেতু বালার, দাড়িটা গুদিত খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে, আমরা নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাঁড়িয়ে রেখে দিছে, আবার শরীরটা যখন একটু ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না, আহারে মুসলমান। ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির ভাব ধরে গিয়ে উঠন, দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনোই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ, আমরা আসলে আল্লাহ চিনছি না, এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থকরণ লাগান, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি, আর কোরআন পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে ছোটদের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে, ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে না সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়ে কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়ে সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়ে সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়ে নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হ্যানতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুলহুয়াল্লাহ সূরা যেটা আমরা পড়ি, এই ইখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইনো কি নাম? এই ইখলাস এই কুলহুয়াল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম ইখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, হ্যাঁ, একেবারে খালেস অন্তরে ক মানে কি? ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি, এই ও মাস্টার ডাক্তার সিটা শুনে না, আইফেল চাইব না, তুমি উঠছো কেন? তুমি মাঝে দিয়া হ্যাঁ লাগতো না, ফাড়ি খাওয়ার লাগতো না। মাহফিলটা মাত্র শুরু করছি না, তেও আডে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন বসা আডে। আমিন কর, আডাআডি করো না, কি জোর করে আইসে নাকি আমরা? কেউ রে সবাই খুশি মনে আইসেন, কেউ ঘড়ির দিকে চাওয়ার নাই। কোরআন শরীফ থেকে কথা শুনবো, এত তাড়াহুড়া কি? আমিন কর। আপনারা যারা গেটের ভিতরে বই খেলে রয়েছেন, দুজন বই আলো না আইয়েন, মাশাআল্লাহ তো সুন্দর। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। একটা লুক উডে না লড়ে নাতে মাইদি দিয়ে আডে। আবার কোন আমিন। খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, কটা কথা লইয়া বাইর যাবেন ইনশাল্লাহ। আমিন কর। সূরার নাম কি? আবার বলেন, সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠতা। একনিষ্ঠতা সহি, খালেস, 100% পিওর, এটারে ভেজাল মুক্ত। ইয়েস, ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় ইখলাস। আচ্ছা, এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা। কয়টা? আমার কথা কেন? কয়টা? একটা কোরআন যদি আপনি বুঝতে চান, কোরআন শরীফের একটা ছোট্ট আল্লাহ কারেন্ট চলে গেছে।